এখন বাজে সন্ধে 5:40। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 5:20-তে। আমরা অন টাইমেই ঢুকে গেছিলাম, কিন্তু ট্রেনটাকে 20 মিনিট আউটারে দাঁড় করিয়ে রেখেছিল, তো 20 মিনিট লেট হলো। এখন আমরা এগোবো গোল্ডেন টেম্পলের দিকে। এবার ওখান থেকে আজকের আমাদের সন্ধ্যায় বাস রয়েছে মানালির জন্য। তো চলো জার্নিটা কন্টিনিউ শুরু করা যায়। হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো বুক করে নিয়েছি। আমরা 5 জন রয়েছি। তো এখন আমরা এগোচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে। আর রাস্তায় একটু জ্যাম রয়েছে। সামনেই ওই গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হল গেট। এখান থেকে কিন্তু অনেক জায়গার বাস ছাড়ে রাতের বেলা। এই ফ্লাইওভার থেকেও কিছু বাস ছাড়ে। আমরা যখন জম্মু গেছিলাম তখন এখান থেকে কিন্তু ভবানী ট্রাভেলসের বাসেই আমরা গেছিলাম। তো ব্যাগপত্র আমরা সব ক্লক রুমে রেখে দিয়েছি, কারণ অনেক লাগেজ ছিল। ওগুলো নিয়ে গোল্ডেন টেম্পলে যাওয়াটা একটা হেক্টিক ব্যাপার হতো। এবার রিটার্ন টাইমে আমরা ব্যাগপত্র নিয়ে কিন্তু বাসের বোর্ডিং পয়েন্টে চলে যাব। ওখানে আমাদের বাস রয়েছে সন্ধ্যে 8:40-এ। তো চলো এখন গোল্ডেন টেম্পলে যাওয়া যাক। আর গোল্ডেন টেম্পলের ভেতরে ভিডিও করতে পারবো না, যতটুকু দেখানো যায় বাইরে থেকে আশেপাশের পরিবেশ ততটুকুই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বলতে বলতে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। অমৃতসর স্টেশন থেকে গোল্ডেন টেম্পলের দূরত্ব কিন্তু মাত্র 2.3 কিলোমিটার। আর যেটার টাইম লাগে কিন্তু 9 মিনিট। জ্যাম থাকলে একটু বেশি টাইম লাগতে পারে, কিন্তু আজকের সেমন জ্যাম ছিল না। স্টেশন থেকে গোল্ডেন টেম্পল পর্যন্ত আসতে আমাদের 5 জনের কাছ থেকে অটোতে ভাড়া নিল 200 টাকা। ওই দূরে সামনে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। ওই স্ট্যাচুর কাছ থেকে কিন্তু জাস্ট 1 মিনিটেরও ডিস্টেন্স নয়, ওখানেই রয়েছে গোল্ডেন টেম্পলের মেন গেট। ওখান থেকে কিন্তু টেম্পলের বাইরের ভিউটা দেখা যায়। এটাই কিন্তু টেম্পলের বাইরের ভিউ। আর রাত্রেবেলা সমস্ত লাইট জ্বলে যাওয়ার পর কিন্তু লুকটা অসাধারণ সুন্দর লাগছে। আর আমাদের মাথায় কিন্তু হলুদ কাপড় পরিয়ে দিয়েছে, নাহলে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। মন্দিরের ভেতরে কিছু ফটো তুলেছিলাম, যেহেতু ভিডিও অ্যালাউ নয়, তাই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে জানিও কেমন হয়েছে। প্রত্যেকটা জায়গার যেমন কিছু লোকাল মার্কেট রয়েছে, সেরকম কিন্তু অমৃতসরেরও এটা একটা খুব সুন্দর লোকাল মার্কেট। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। স্পেশালি পাঞ্জাবি জুত্তি, অর্থাৎ জুতো যেগুলোকে বলে মেয়েদের, ওগুলোর কিন্তু এখানে প্রচুর স্টল রয়েছে। আর এখন কিন্তু প্রচুর সেলও দিচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এই সমস্ত দোকানে ভিজিট করে নিজেদের পছন্দ মতন জিনিসপত্র কেনাকাটা করতে পারো। তো চলো এখন দেরি না করে বাস স্ট্যান্ডের দিকে এগোনো যাক। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকের আমরা যাচ্ছি অমৃতসর থেকে মানালি। আর আমাদের বাস রয়েছে কেটিসির এই ভলভোটা 9400। আর আমাদের ফেয়ার পড়েছে 1300 টাকা করে। আমরা 5 জন বেরোচ্ছি। আর সায়ন আর সুব্রত বাকি আছে। ওর একটু পরেই লাগেজ নিয়ে চলে আসবে। তো লাগেজ বোর্ড করে আমরা বেরিয়ে যাব। কেটিসির ফুল ফর্ম কিন্তু কুলু ট্রান্সপোর্ট কর্পোরেশন, অর্থাৎ এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারেই পড়ছে। সো দিস ইজ দ্য ড্রাইভার কেবিন। এই সামনের দুটো সিট আর পেছনের দুটো সিট কিন্তু আমাদের। মা আর মামি অলরেডি সিটে বসে গেছে। তো সায়ন আর সুব্রত চলে এসছে, ওরা নিচে আছে।
ওরা গেছিল অমৃতসর স্টেশনে ব্যাগগুলো আনতে, আর আমরা ডাইরেক্ট গোল্ডেন টেম্পল থেকে 3 জনে বাস স্ট্যান্ডে চলে এসেছি। ওদের জন্যই কিন্তু বাসের ড্রাইভার আমাদেরকে তাড়া দিচ্ছিল। এখন ওরা চলে এসছে আর আমাদের বাস কিন্তু লেট করে ছাড়ে। এখন বাজে 8:55, বাস ছাড়ার টাইম ছিল কিন্তু 8:40-এ। তো বাস কিছুক্ষণ লেটে ছাড়লো, দেখা যাক সকালবেলা কখন পৌঁছয়। আমাদের কিন্তু পৌঁছানোর টাইম আছে সকাল 7টাতে। পাহাড়ের রাস্তা একটু আধটু জ্যামের জন্য লেট হতেই পারে, দেখা যাক কতটা কি কভার করতে পারে। আর সামনে সিট নিয়েছি যাতে ভালো করে রাস্তার ভিডিও তোমাদেরকে দেখানো যায়, আর সামনে বসার ফিলিংসটাই আলাদা। তো আমরা এখন হাইওয়ে ধরে নিয়েছি, আর তোমাদেরকে বাসের বোর্ডিং পয়েন্টগুলো বলে দিই। 7:40-এ বাসটা ছাড়ে হলগেট থেকে, তারপর কিন্তু সোজা 9টার সময় অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে বোর্ড করে। তারপর 9:20-তে সিটি সেন্টার থেকে, 9:30টায় আলফা মল থেকে, আর 9:35-এ নিউ অমৃতসর থেকে, আর 9:37-এ গোল্ডেন গেটের সামনে থেকে কিন্তু বোর্ড হয়। এগুলোই কিন্তু অমৃতসরের মেন বোর্ডিং পয়েন্ট, এছাড়া কিন্তু অন্য জায়গায় বোর্ড করা যায় না। বাসে ওঠার সাথে সাথে কিন্তু আমাদের সবাইকে একটা করে 500 জলের বোতল দিয়েছে। সামনে একটা এলসিডি স্ক্রিন রয়েছে, বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফায়ার অ্যালার্ম রয়েছে। এখন বাজে 10:07। আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে এখন পৌঁছে গেছি জালন্ধরে। এটা কিন্তু জালন্ধরের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কলোনি এরিয়া, যেটা ম্যাপে দেখাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখান থেকে দেখা যাক বোর্ডিং পয়েন্ট থাকে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বেরিয়ে থাকে আমার যেরকম পুরো ঢুকে থাকে বেরিয়ে থাকে পুরো লোক এরকম এরকম আমি বুঝতে পারি। এখন আমরা রয়েছি জালন্ধরের প্যাপ কমপ্লেক্সে। এখান থেকে কিন্তু বোট করা যায়। ঠিক এই ফ্লাইওভারের নিচেই কিন্তু কেটিসির বাস এসে দাঁড়ায়, তোমরা চাইলে এখান থেকেও বোট করতে পারো। জার্মান কোম্পানির ব্র্যান্ড, মানে এই বাসে ফার্স্টে যখন অপারেট করা চালু করে 1 বছর আগে 99 টাকা বাসের টিকিট। এটা আছে। এখন বাজে 11:56, আর আমরা রয়েছি জালন্ধর চণ্ডীগড় এক্সপ্রেসওয়েতে। আর এই জায়গাটার নাম কিন্তু রূপনগর। আর আমাদের সামনেই রয়েছে ফ্লিক্স বাস। এটা কিন্তু যাচ্ছে দিল্লি থেকে ধর্মশালার দিকে। তো এটা 9600। এটা স্লিপার নয়, এটা সিটার বাস। বাসটা কোথায় যাচ্ছে? ধর্মশালা। ফ্লিক্স বাস রাইট ইন্ডিকেটর দিচ্ছে, তবুও আমাদের বাসটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। এই না হলে কুল্লু ট্রান্সপোর্টের বাস। এখন বাজে 12:25, আর আমরা রয়েছি চণ্ডীগড়ে।
চণ্ডীগড়ের কিন্তু সেক্টর 55 থেকে এই বাসের কিছুজন প্যাসেঞ্জারের বোর্ডিং হবে। চণ্ডীগড়ে বাসটা কতক্ষণ দাঁড়ায় বা আমাদের মাঝরাতে কোথাও হল্ট দেয় কিনা সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। বাসে ওঠার আগে ড্রাইভারের সাথে কথা হয়ে গেছিলো, তো উনি বললেন যে বাস মাঝখানে কোথাও দাঁড়াবে না, যে যা পারো খাওয়ার দাওয়ার খেয়েই বাসে ওঠাটাই ভালো, কারণ মাঝখানটায় যেহেতু দাঁড়াবে না তাই তোমাদের কিছু ডিনার করার থাকলে সেটাতে কিন্তু প্রবলেম ফেস করতে পারো। এখান থেকে কিন্তু প্রায় সব বাসই বোর্ড করায় তাদের যাত্রীদের। আর আমার ঠিক ডান দিকে রয়েছে রিও ট্রান্সপোর্ট। এই বাসটা কিন্তু নতুন এসছে, এদের অপারেটার্স কিন্তু নতুন একদম। বাসটার সাইডে খুব ভালো থিম করা আছে মানালির। বাসটার অনেকগুলো কালার অপশানও রয়েছে, প্রায় 5খানা মতন আছে। আর এদের প্রায় বেশিরভাগ বাস কিন্তু মানালির দিকেই এগোয়। সিমলার দিকে এদের সেরকম সার্ভিসটা এখনও চালু হয়নি। আর দেখা যাক, বাস মান্ডিতে দাঁড়াবে বললো, সেটা কিন্তু একদম ভোরের দিকে 3:30 4টের দিকে হতে পারে। এর মাঝখানে কিন্তু কোথাও বাস দাঁড়াবে না। गाड़ी के पास वो वहाँ रुको। ওই যে ধর্মশালার ফ্লিক্স বাসটা যেটাকে আমরা ক্রস করে আসলাম। उसमें बैठा दिया था यार, क्या नाम करता हूँ उसका? केटीसी और बताइए क्या नाम करता हूँ? ওই তো পিছনে আছে সিটি, সিটি আছে। केटीसी मनाली এখন বাজে সকাল 3:34 আর আমরা এসে পৌঁছেছি মান্ডিতে। এখানে কিন্তু সব বাসেরই হল্ট রয়েছে। অনেক প্রাইভেট ট্রাভেলস অপারেটরও কিন্তু তাদের গাড়ি এখানে লাগিয়েছে, অনেক প্রাইভেট কারও এখানে রয়েছে। বাস দাঁড়িয়েছে 10 মিনিট হলো, কিন্তু বাইরে কারোর বেরোনোর ইচ্ছে করছে না, কারণ টেম্পারেচার বাইরে 5 ডিগ্রি আর প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে তাও ভিডিও করে যাচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে ভোর 4:14 আর আমরা কিন্তু একদম পাহাড়ের রাস্তায় চলে এসেছি। অন্য স্টেটের মতো কিন্তু এখানে রাস্তাটা অতটা সরু নয়। অন্য স্টেট ইন দ্য সেন্স আমরা সিকিম, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যে সমস্ত হিল স্টেশন আছে সেগুলোর রাস্তা থেকে কিন্তু হিমাচলের এই মান্ডির রাস্তা যথেষ্ট ভালো। কোথাও কোথাও ডাবল লেনও রয়েছে। তো এত রাতেও কিন্তু রাস্তায় খুব একটা যে খালি সেরকম কিন্তু বলা যায় না। দেখতেই পাচ্ছ অন্যান্য গাড়ি ঘোড়াও কিন্তু চলাচল করছে। ভলভোর কমফোর্ট কিন্তু নেক্সট লেভেল হয়, সেটা তোমরা যারা ভলভোতে ট্রাভেল করেছো তারা কিন্তু জানো। এরকম পাহাড়ি রাস্তার মধ্যেও কিন্তু আমার ঘুম ধরে গেছিলো।
বাস এতটাই ভালো চালাচ্ছিল। আমাদের ড্রাইভারও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, বয়সটা অতটা বেশি নয়, কম 26-27 হবে। হঠাৎ করে এত আলোর জন্য কিন্তু চোখ খুলে গেল। তো দেখতে পাচ্ছি এখন আমরা একটা টানেলের মধ্যে রয়েছি। প্রায় 3 মিনিট ধরে কিন্তু টানেলটা চলছিল। আমি ভিডিও করব না ভাবছিলাম, তারপরে যখন দেখলাম যে টানেল শেষই হচ্ছে না, তো বাধ্যগত ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। আর দেখা যাক সকালে কখন পৌঁছোই। এখন বাজে 5:15। মেবি অনেকগুলো টানেল আমরা ক্রস করে এসেছি। আমাদের পেছনে যারা বসে আছে অর্থাৎ আমাদের বাড়ির লোকেরা, তারা কিন্তু ঠিকমতো ঘুমোয়নি, তারা কিন্তু পুরো রাস্তাটাই এনজয় করে করে এসছে। এই একটা টানেল শেষ হলো, আবার কিন্তু সামনে আরেকটা টানেল শুরু হয়েছে। তো জার্নিটা কিন্তু খুবই ভালো লাগছে, একদম কিন্তু টায়ার্ড ফিল হচ্ছে না। আমি কিন্তু মাঝখানের আরও 2.5 মিনিটের ভিডিও কেটে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল আর শুধু টানেলই দেখাচ্ছিল। তো সামনে দেখতে পাচ্ছ এই হাইওয়েতে কিন্তু ফ্লাইওভারও রয়েছে, পাহাড়ের উপরে হাইওয়ে। ভাবতে পারছো হিমাচল প্রদেশের এই ট্রান্সপোর্ট কতটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট কত চেষ্টা করেছে এখানকার ট্যুরিজমকে প্রাধান্য দেওয়ার জন্য। সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে এরকম পাহাড়ি রাস্তাতেও ফ্লাইওভার থাকতে পারে বলে। দেখে যথেষ্ট ভালো লাগছে, আমাদের ইন্ডিয়া অনেকটা এগোচ্ছে। তো তোমরা যারা এসছো এই রাস্তায় বা ট্রাভেল করেছো, তারা তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবে, কমেন্টে জানাবে। আর যারা যারা আসতে চাও তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। भैया सभी रेडी हो जाना, 10 मिनट में आने वाला है आपका स्टॉप ना। और लगेज पैक करना जो भी आपका। ভোর 6:40 অর্থাৎ 7টাতে ঢোকানোর কথা ছিল, আর এখন বাজে 5:51, মানে 6টা। 1 ঘন্টা আগে কিন্তু আমাদের বাস এখানে পৌঁছে গেছে। আর তোমরা হয়তো বুঝতে পারছো না, কিছু কিছু গাড়ির ওপরে কিন্তু স্নোফল হয়েছে, বরফ জমে আছে, সেটা কিন্তু আমি দেখতে পেয়েছি। এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো খুব একটা। তো চলো বাস থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছি আমরা পরে কোথায় কীভাবে কি যাওয়া আসা করি। তো এখন আমরা রয়েছি মানালির এইচপি পেট্রোল পাম্পে। এখানে কিন্তু কেটিসির বাস সবাইকে ডিবোর্ড করা। আমাদের লাগেজ সব নামানো হয়ে গেছে, এবার আমরা একটা ক্যাব নিয়ে হোটেলের দিকে এগোবো। এখানে ভোর হয় সকাল 7:19, তো এখন রাত, আর আমরা সেজন্য কোনো ক্যাব পাইনি। তাই আমাদেরকে ড্রাইভার বাসে করে কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখান থেকে কিন্তু আমরা ক্যাব পেয়ে যাব। আর যেটা মেন কথা, সিটগুলো তোমাদেরকে দেখানো হয়নি। 2x2 সেমি স্লিপার পুশ ব্যাক সিট, আর ওপরে কিন্তু ছোট ছোট ব্যাগ রাখার জন্য বাঙ্কার রয়েছে, সাইডে কার্টেন রয়েছে, যথেষ্ট ভালো। এখন আমরা রয়েছি মানালি প্রাইভেট বাস পার্কিংয়ে। এখান থেকেই আমাদের ক্যাব ঠিক করে দিয়েছে আমাদের ড্রাইভার ভাইয়া। তো আমরা ক্যাব নিয়ে এবার আমরা হোটেলের দিকে এগোবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।